হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। তো ঈদে আমি একদমই বের হতে পারি না বাইরে। গতকালকে ঈদ ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। তো ঈদে যেহেতু আমি ঘুরতে বের হতে পারি না একদমই, এর জন্য আজকে বের হয়ে গেছি। আর আজকে এত রাত্রেবেলাতে ভিডিও আপলোড করে দিচ্ছি আমি। কেন আমি ঈদে বের হতে পারি না সেটা অবশ্যই বলবো। এইদিকে আমরা ফার্স্টে ঢোকার সাথে সাথে হৃদয়দের সাথে সবার সাথে দেখা হয়ে গেছিলো। আর এখানে এসে দেখতেছিলাম যে হাত দিয়ে কি করে এটা যত সময় বক্সিং পাঞ্চ করা যে মেশিনটা, সেটাই হতে পারে এটা। তো সবাইকে বলছিলাম যে যাও সবাই যে করে আসো, যে কার কত শক্তি এটা দেখা যাক। তো ওইখানে অনেক ভিড় ছিল, আর যেহেতু মেশিনটা নষ্ট হয়ে গেছিলো যে কারণে আমরা ওইখান থেকে চলে আসছি। আর বাদে এত বেশি ভিড় হবে একদমই জানা ছিল না। আমি বের হয়েছিলাম প্রায় 8টার দিকে, 8টা বাজে 10 মিনিট হয়তো বা বাকি ছিল, তখনই গেছি। যে দেখতেছি বাদের নাজেহাল। আর আমাদের রাজশাহীতে ঘোরার তেমন কোনো জায়গা নাই। আর যেহেতু এখানে হৃদয়টা ছিল, যে কারণে আমরা বাইক নিয়ে এখানে চলে আসছি সবার সাথে দেখা করতে। মজার বিষয়, চালতার আছে শুধু মেয়েরা পছন্দ করে, বাট এখন দেখছি রবিনও পছন্দ করে। ছেলেরা যে এত পছন্দ করে সেটা আগে জানা ছিল না একদমই। ওই একটু পরপর চুরি করে 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 খাচ্ছিল, এত মজা লাগছিল দেখতে বিষয়টা। বারবার ট্রাই করার জন্য বলতেছিল যে আমি এটা ট্রাই করি ওটা ট্রাই করি, দেখি কেমন লাগে খাইতো। তো যাই হোক, যেটা ওই ট্রাই করছে সেটাই আমরা নিয়ে ফেলছিলাম। মজার বিষয় সেটা ওকে আমি দিতে চাচ্ছিলাম না, বলছিলাম পেয়ারা মাখানো তোমার আর এটা আমার। তো একটু মন খারাপ করছিল। আমি কিন্তু একদমই পছন্দ করি না চালতার আচার। আর আমাদের বাসায় এত এত আচার আছে, তারপরেও বাইরে গেলে মনে হয় যে একটু আচার খাই, কিন্তু বাইরের আচার খাওয়া একদমই ঠিক না। কিন্তু ওরা এত সুন্দর করে সাজায় রাখে, দেখে মনে হয় যে খেয়ে ফেলি। এদিকে পেয়ারা মাখানোগুলো কেউই খাইতে পারে নাই, অল্প অল্প করে খাচ্ছিল সবাই। আর এই সময় রবিন ফেলে দিছে। তো যাই হোক, সবাইকে ওইখানে আল্লাহ হাফেজ করে চলে আসছি। আর আমার প্রচণ্ড খিদা লাগছিল, যে কারণে আমি উৎসুকে বলছিলাম যে খিদা লাগছে, চলো বাইরে কোথাও যে খেয়ে আসি। তো এখানে নিয়ে আসলো আমাকে পিৎজা বার্গার। এখনকার দেখতেছি যে ঈদের সময় বাসায় কেউই থাকে না। আগে শুনতাম যে বাসায় ভালো মন্দ রান্না করছে, সবাই বাসায় খাওয়া দাওয়া করবে, কিন্তু এখন বাসায় যতই ভালো মন্দ রান্না করুক না কেন, সবাই কম বেশি ফ্যামিলি সহ বাইরে রেস্টুরেন্টে খাইতে পছন্দ করে। বাসায় এক গাদা খাবার থাকা সত্ত্বেও রেস্টুরেন্টে এত এত ভিড় থাকে। তো আমার কাছে মনে হয় যে বাসায় এত ভালো মন্দ রান্না না করে, সে টাকাগুলো খরচ না করে রেস্টুরেন্টে সে খাওয়াটাই বেটার। আর এত এত কষ্ট করে রান্না করে বা জিনিস কিনে কোনো প্রয়োজন নাই। এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি। অবাক হওয়ার কিছু নাই, এর আগে অনেকবার আমি গেছি রেস্টুরেন্টে ঈদের সময়, যে এরকম ভিড় দেখতাম। তো প্রায় আমি এরকম ভিড় দেখে অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমার দেখে যেহেতু অভ্যাস হয়ে গেছে। আর এদিকে আমরা বসে থেকে গল্প করছিলাম যে আমাদের যে ব্লগগুলো করা আছে, ঢাকায় গেছিলাম, ঢাকায় আরও শপিং করার যে ভিডিওগুলো, এগুলো কিচ্ছু ছাড়া হয় নাই, খুব তাড়াতাড়ি ছাড়বো। আর আপনারা হয়তো বলবেন যে আগের ভিডিও কেন ছাড়ছেন। আসলে আমাদের একদমই টাইম পাই না দুজনা কেউ এডিট করে ভিডিওটা যে ছাড়বো, সেই ভিডিওগুলো আবার পোস্ট করব অবশ্যই। আমার তো ঈদের জন্য শপিং করা হয় নাই, আমি ঈদে কিছুই পরতে পারি নাই। আজকেই শুধু একটা ড্রেস পরে বের হয়েছি, বাকি যেগুলো শপিং করছি সব কিছু রেখে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে ঈদে কিছু পরতে পারবো না, ঈদের পরে সব কিছু পরে ঘুরে বেড়াইতে হবে। এর জন্য ভিডিওগুলো ওইভাবেই পোস্ট করবো, আপনারা যেন সবাই দেখতে পারেন। আমার ভয়েসের অবস্থা একদমই খারাপ, ঠান্ডা লেগে আছে। আজকে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, গতকালকে আরও বেশি অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, আমি এদিকে চিকেন খাইতে যে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন। চিকেনটা একদমই ভালো ছিল না, অনেক পচা ছিল। পচা বলতে আমি যেটা ভালো লাগে না সেটাকে আমি একটু পচাই বলি। পচা বলতে একদম যে জিনিস পচে যায় এমনটা না, ভালো লাগছিল না, এটাকে আমি পচা বলছি। তো চিকেনটা ঠান্ডা ছিল অনেক, আর আমার একদমই ভালো লাগে না। ভাবছিলাম যে চিকেন ললিপপ যেটা, সেটা হচ্ছে খাবো, ওইটাকে ঝাল ঝাল লাগবে, অনেক মজা লাগবে, বাট তেমনটা পাই নাই। বাট পিৎজাটা অনেক বেটার ছিল। যেহেতু পিৎজা বার্গার, পিৎজার নাম অনেক বেশি, তো ভাবছিলাম চিকেনটার অনেক বেশি ফেমাস হবে। তো চিকেন অর্ডার করে একদমই বাজে লাগছে আমার কাছে। পিৎজাটা অনেক জোস ছিল, আর দুজন মিলে খেয়ে পেট লোড হয়ে গেছে। আর এখান থেকে বের হওয়ার পরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে গেছে, জানি না কি কারণে। প্রায় অনেক দিন থেকে আমরা বাইরে খাই না, বাইরে খাওয়া একদম টোটালি অফ করে দিয়েছি, কারণ ওজন দুজনেরই বেড়ে গেছে। আমার তো 55 কেজি ওজন হয়ে গেছে। যেহেতু আমার হাইট 5 ফিট 1, তো আমার সেই অনুযায়ী আমার ওজন রাখা লাগবে, বাট আমার হাইট হিসাবে ওজনটা বেশি বেড়ে গেছে, এর জন্য আমার ফাস্ট ফুড খাওয়া একদমই অফ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানে যাওয়ার পালা, আমরা এদিকে একটু ভালোভাবে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমরা কোথাও গেলে আগে পিকচার ওঠাই না, খাওয়া দাওয়ার পরে পিকচার ওঠাই, এটা উৎসর নিয়ম কেন জানি না। বাট আমার লিপস্টিক উঠে গেছে ঠোঁটের, ওকে এত বোঝাই তারপরে ওই শোনে না। তো একটু ভাব নেওয়ার জন্য আমার পাশে চলে আসছে, এসে টুকি মেরে দিয়ে যাচ্ছে। অনেক দিন পর রিল্যাক্স ফিল করে দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম। আগে বের হইতাম রোজার মধ্যে, কাজ নিয়ে বের হওয়া হইতো, আর সেভাবে বের হইলেও দৌড়াদৌড়ির উপরে বের হওয়া হইতো। বাট আজকে অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজে। টাটা, আল্লাহ হাফেজ।